আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আজকের আলোচনাটি আপনারা অবশ্যই ধৈর্য সহকারে শুনবার চেষ্টা করবেন। আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন। আবারও কি মার্কেট কাঁপাবে এই স্টকটি? দেখুন, যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এই স্টকটি নিয়ে কিন্তু পূর্বেও আপনাদেরকে একটি বার্তা দিয়েছিলাম। তো এখন কথা হলো, এই স্টকটি আমরা দেখতেই পেরেছি যে ভালো একটি প্রাইসও গিয়েছে। আবার প্রাইসটি হওয়ার পর স্টকটি কি হতে যাচ্ছে, আবারও কি মার্কেট কাঁপাবে কিনা, সেই তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যেখানে স্টকটির আরএসআই কত রয়েছে, স্টকটি যদি মার্কেটে ভালো লিড দিতে হয় আবার, তাহলে তার একটি রেজিস্ট্যান্স রয়েছে। মার্কেটে যদি স্টকটি কারেকশানে আবার চলে যায়, তাহলে তার একটি সাপোর্ট রয়েছে। এরকম সকল তথ্যই কিন্তু জানাবো স্টকটির বিষয়। তো আমি আশা করি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন, শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো শুনবার জন্য আমি সকলকে অনুরোধ করব, না টেনে দেখার চেষ্টা করবেন। দেখুন, আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেই স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 7,60,00,000 মতন। স্টকটি গত কার্য দিবসে মানে বৃহস্পতিবারে ক্লোজিং হয়েছিল 23 টাকা 40 পয়সা এবং এই স্টকটির ন্যাব রয়েছে 16 টাকা 86 পয়সা। কোম্পানিটি জুন ক্লোজিং একটি কোম্পানি। এই কোম্পানিটি আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পারতেছেন 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল 23-24 অর্থ বছরে। এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টারের ঘোষণা করা রয়েছে, যেখানে ফার্স্ট কোয়ার্টারে 35 পয়সা আয় রয়েছে প্রতিষ্ঠানটির। তবে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারতেছেন কোম্পানিটি তার আইটি ভালো হচ্ছে। আর যে কোম্পানিটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি এবং করিতেছি, সে স্টকটি হলো আরডি ফুড, যেটি আপনারা সকলেই জানেন রংপুর নামে। আর এই আরডি ফুড স্টকটির আরও গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনুন। দেখুন, এই কোম্পানিটি বিগত 52 ওয়ার্কিং ডের মধ্যে যদি তাদের ইতিহাসটি দেখি, তাহলে দেখতেই পারতেছি সর্বনিম্ন 16 টাকা 70 পয়সায় আসছিল এবং সর্বোচ্চ প্রাইস হয়েছিল 43 টাকা 60 পয়সা পর্যন্ত। এই কোম্পানিটি ফুড সেক্টরের একটি স্টক এবং এই কোম্পানিটি আপনারা ইতিমধ্যেই দেখতে পারতেছেন যে বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছিল 2011 সালে। এই কোম্পানিটি বি ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে। এই কোম্পানিটির আমরা যদি পাবলিকের হাতে শেয়ার সংখ্যাটি দেখি, তাহলে ইতিমধ্যেই দেখব যে পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 3,87,00,000 শেয়ার সংখ্যা। তো এটি আপনারা বুঝতেই পারতেছেন শেয়ার সংখ্যা খুব বেশি নয় পাবলিকের হাতে। আর এই কোম্পানিটির শর্ট টাইম এবং লং টাইমের জন্য লোন রয়েছে, যেখানে শর্ট টাইমেরও সামথিং লোন এবং লং টাইমেরও শর্ট টাইমের চেয়েও আরও অনেক কম লোন রয়েছে। আর আপনারা যদি এই কোম্পানিটির বিস্তারিত আরও তথ্য জানতে চান, তাহলে তাদের ওয়েব অ্যাড্রেসে ক্লিক করে এই কোম্পানিটির নোটিশ বোর্ড থেকে আপডেট আরও তথ্য পেয়ে যাবেন। এখন আপনাদেরকে জানাবো এই কোম্পানিটি, যে কোম্পানিটি নিয়ে আজকে আলোচনা করিতেছি, আরডি ফুড স্টকটির কোথায় সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স এবং এই স্টকটির আরএসআই কত রয়েছে বৃহস্পতিবারের ক্লোজিং অনুযায়ী। আপনাদেরকে সকলকে আবারও বলবো, যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন তারা জানেন আমাদের কখন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করার প্রয়োজন, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা প্রকাশ করে থাকি। আপনারা আমাদের ভিডিও নিয়মিতই দেখেন, কিন্তু অনেকেই লাইক দেননি। দেখুন, একটি ভিডিওতে যখন একটি লাইক দিবেন, এটি ছোট্ট একটি কাজ, ভিডিওর লাইক করা, এবং তখন কিন্তু এই যে আপনি ভিডিওটি দেখতেছেন, আপনাদের মতন হাজারো বিনিয়োগকারী রয়েছে, তারা কিন্তু দেখার সুযোগ হয়। কিভাবে? বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে আপনারা যদি ভিডিওটি শেয়ার করে দেন, তাহলে হাজারো বিনিয়োগকারী জানতে পারবে এই তথ্যগুলো। আর আপনাদের হাতে থাকা যে কোনো স্টকের
আরএসআই যদি জানতে চান তাহলে আমাদের ভিডিও, যে কোনো ভিডিও আপনার চোখের সামনে যে কোনো আমাদের এই সোনালী দিনের বাজার যে ভিডিওগুলো পাবলিশ হয়ে থাকে, যে কোনো ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন, স্টকের নাম আরএসআই লিখে আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। যে স্টকটি নিয়ে এই মুহূর্তে আলোচনা করিতেছি সেটি হলো আরডি ফুড স্টকটির আরএসআই রয়েছে 60.25। দেখুন, আমরা সকলেই জানি যে 30 থেকে 70 আরএসআই হলো স্ট্যান্ডার্ড আরএসআই। আমরা যদি লো আরএসআই এ বিনিয়োগ করতে পারি তাহলে হাই আরএসআই এ এক্সিট নিব, তাহলে কিন্তু আমাদের প্রফিট করা সম্ভব। তো যেটি বলছিলাম যে এখন যে 60.25 এই আরএসআই কি বিনিয়োগ করা সঠিক হবে কিনা। দেখুন, এই যে আমরা বৃহস্পতিবারে এই স্টকটির আরডি ফুড স্টকটির একটি ভলিউম দেখতে পাই, যেটি মোটামুটি ভালো একটি ভলিউম হয়। বিগত দিনগুলো থেকে যদি আমরা তাকাই তাহলে এই ভলিউমটি, বৃহস্পতিবারের ভলিউমটি অনেক ভালো হয়। দেখুন, আপনাদেরকে এই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করিতেছি। আমরা যদি তাকাই 26শে নভেম্বর এবং 26শে নভেম্বরের পরে যদি দেখি 27শে নভেম্বর, তারপর যদি তাকাই 28শে নভেম্বর, এই যে একটি তিনটি কার্য দিবস, তার কিন্তু আমরা যখন কোনো মই দিয়ে উপরে উঠতে চাই যেভাবে সে সিঁড়ি অনুযায়ী কিন্তু সে ভলিউমও আপে এবং প্রাইজও আপে ছিল। তারপর আমরা যদি তাকাই ডিসেম্বরের 1 তারিখ কিছুটা ভলিউম কমে যায়, কিন্তু আবার ডিসেম্বরের 2 তারিখ কিন্তু আবার ভলিউম 1 তারিখ থেকে 2 তারিখের ভলিউম বাড়ে এবং 3 তারিখে ভলিউম বেড়েছে কিন্তু প্রাইস কিছুটা প্রাইস হয়েছিল, কিন্তু এই যে কিছুটা প্রাইস 10 পয়সা হলো কিন্তু বেড়েছিল। এখন কথা হলো যে এখন আমরা 5ই ডিসেম্বর দেখতে পারলাম তার থেকেও অনেক বেশি ভলিউম হয়, যেটি হঠাৎ করে কিন্তু ডাবল ভলিউম হয়ে গেল। দেখুন, এটি হলো একটি নিশ্চিত বার্তা হলো যে স্টকটি কি আবারও আপে যাবে কিনা। দেখুন, আপে যেতে হলে এখানে রবিবারের যে কার্য দিবসটি থাকবে সেখানে যে ভলিউমটি বৃহস্পতিবারে হয়েছে সেই ভলিউমটি রবিবারেও হতে হবে এবং স্টকটির প্রাইসও কিন্তু ভালো হতে হবে, তাহলেই কিন্তু সোমবারের দিকে যে স্টকটি ভালো করবে তার একটি নিশ্চিত বার্তা বোঝা যাবে। তো এখন কথা হলো, স্টকটি যদি কারেকশন হয় তাহলে তার একটি সাপোর্ট রয়েছে, যে সাপোর্টটি হলো 22 টাকা 80 পয়সা। দেখুন, 22 টাকা 80 পয়সা সাপোর্টটি যদি ধরে রাখতে না পারে তখন কিন্তু প্রাইস আরো অনেক নিচে আসার সম্ভাবনা থাকবে। দেখুন, এটি হবে 19 টাকার মতন যদি এই প্রাইস, এই সাপোর্টটি যদি ভেঙে যায়, যেটি আপনাদেরকে 22 টাকা সামথিং যে সাপোর্টটি দেখানোর চেষ্টা করলাম, সেটি যদি ভেঙে যায় কোনো কারণবশত তাহলে কিন্তু স্টকটি কোথায় আসবে? স্টকটি আসবে হলো আপনার যেটি আপনাদেরকে 19 টাকার মতন বললাম, যে 19 টাকা তখন কিন্তু আসার সম্ভাবনা থাকবে। এখন কথা হলো, আরএসআই তো 60 ক্রস করে ফেলেছে। হ্যাঁ, আরএসআই যদি 60 ক্রস করে থাকে, যদি স্টকটি ভলিউম অনুযায়ী যদি মার্কেটে ভালো র্যালি করে তাহলে তার একটি রেজিস্ট্যান্স রয়েছে। দেখুন, যে রেজিস্ট্যান্সটিতে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই রেজিস্ট্যান্সটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখুন, রেজিস্ট্যান্সটি রয়েছে 32 টাকা 50 পয়সা। 32 টাকা 50 পয়সা রেজিস্ট্যান্সটিতে কিন্তু তখন যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই রেজিস্ট্যান্সটিতে যদি যায় তাহলে কিন্তু স্টকটি আরএসআই কিন্তু তখন তাকে 70 ক্রস করবে। এখন কথা হলো যে 70 ক্রস করলে তো রিস্ক আরএসআই থাকে। হ্যাঁ, তবে এই যে আপনাদেরকে রেজিস্ট্যান্সটি বললাম, তখন কিন্তু এই 70 আরএসআই ব্রেকআউট করে তখন কিন্তু ওই যে 32 টাকা সামথিং যে প্রাইসটি বললাম সেখানে কিন্তু যাওয়ার সম্ভাবনা থাকবে, তখনই আবার নতুন করে প্রাইসটি ফল করার সম্ভাবনা থাকবে। তো এখন কথা হলো, রবিবার সোমবার আমাদেরকে অবশ্যই যাদের হাতে এই স্টকটি রয়েছে তারা কিন্তু গুরুত্ব সহকারে এই আলোচনাটি বুঝতে হবে, এবং যদি আপনারা না বুঝে থাকেন তাহলে আবার প্রথম থেকে ভিডিওটি দেখে আবার বোঝার চেষ্টা করুন কি বলতে চাচ্ছি। এবং এই বিষয়গুলো আপনারা এখন মাথায় রাখতে হবে আরডি ফুড স্টকটি নিয়ে।
যদি রবিবার সোমবার সেম ভলিউম হয় তাহলে স্টকটি আশা করি এই 32 টাকা 50 পয়সা রেজিস্ট্রেসিতে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আজকে আলোচনা যে তথ্যগুলো বোঝানোর প্রয়োজন ছিল সেই তথ্যগুলো বোঝানোর চেষ্টা করেছি। আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আবারও ভিডিওর কমেন্টে কমেন্ট করতে পারেন, তাহলে আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করা হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন।